বিয়ের পরপরই আমার জায়ের সাথে এমনি কথাবার্তা চলছে। ঠিক সেই মুহূর্তে কথায় কথায় আমার জা বলে, আমাকে তো তোমার দাদাভাই যে কোনো পোশাক পরার ক্ষেত্রেই কোনো আপত্তি করে না, কিন্তু ভাই তেমন নয়। তোমার ফেসবুক প্রোফাইল ঘেঁটে তো দেখলাম তুমি জিন্স টপ সব কিছুই পরো। আমি তখন বললাম, শুধু জিন্স টপ কেন, আরও কিছু জিনিস পরি, সেগুলো লক্ষ্য করনি? আমি শাড়ি কুর্তি এগুলোও পরি। তখন আমার যা বলে, হ্যাঁ ওগুলো পরেই থাকতে হবে তোমাকে। ভাই ওইসব জিন্স টপ ওয়ান পিস এই সমস্ত কিছু পরা একদমই পছন্দ করে না। নতুন বউ আমি, তখন আর কি বলবো, বেশি কোনো কথা না বলে সেই মুহূর্তে চুপ করে যাই। প্রথম থেকেই অন্য কেউ কোনো কথা আমার বা আমার হাজবেন্ডের বিষয়ে কি আমাকে বলল সেটা একদমই আমি কান দিতাম না। হয়তো বা সরাসরি ওকে জিজ্ঞাসা করতাম বা দুজনের মধ্যে আলোচনা করে নিতাম। আমাদের বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। যেহেতু আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো সেহেতু বিয়ের আগে আমরা দুজনে একসঙ্গে একটা মিট আপ করি, আর সেখানে আমি বলতে গেলে জিন্স আর টপ পরেই গিয়েছিলাম। যদি আমার হাজবেন্ডের আপত্তি থাকতো তখনই হয়তো ও আমাকে বলতে পারতো। এই ঊনবিংশ শতাব্দীতে এসেও কেউ যদি কারোর পোশাক নিয়ে বিবেচনা বা মন্তব্য করে, তাহলে মনে হয় সে কোন জগতে পড়ে আছে সেটা এখনো ভাববার বিষয়। হ্যাঁ, এটা ঠিক, পোশাক অবশ্যই একটা মানুষের রুচি এবং ভদ্রতাকে বহন করে। তবে আমার মনে হয় শালীনতাকে বজায় রেখে যে কোনো পোশাকই পরা যেতে পারে। আজ দীর্ঘ 15 বছর হয়ে গেল আমি সমস্ত ধরনের পোশাকই পরি। এতে আমার হাজব্যান্ডের কোনো আপত্তি নেই। আর সবথেকে বড় কথা হলো, আমার শ্বশুর শাশুড়ি মার কাছ থেকেও এই নিয়ে কোনো মন্তব্য আমি শুনিনি। একদিন কথায় কথায় আমার শ্বশুরমশাইও এই একই কথা বলেছিলেন, যেখানে যেমন পোশাক পরার প্রয়োজন সেখানে তেমনই পরবে। নতুন নতুন বিয়ে হবার পরেই অনেকে তোমাকে অনেক রকম কথা বলবে। আমার মনে হয় সেই সবগুলোকে ইগনোর করে যে তোমার জীবনে মেন, তাকে সবকিছু জিজ্ঞাসা করে তার সাথে আলোচনা করে জীবনে চলাই ভালো। এতে করে সংসারের প্লাস ব্যক্তিগত জীবনে অশান্তির মুখোমুখি কমই হতে হয়। বিয়ের পর থেকেই আমি ঠিক এইভাবেই নিজের জীবনটাকে চালনা করার চেষ্টা করেছি। আর ঠিক এই কারণেই শ্বশুরবাড়ির অনেক মানুষের কাছে যেমন সব থেকে প্রিয় হয়েছি, তেমনি অনেক মানুষের কাছে আবার অপ্রিয়ও হয়েছি। এতে আমার তেমন কিছুই এসে যায় না। শুধু আমি মনে করি যে মানুষগুলো আমার জীবনে প্রধান এবং প্রথম গুরুত্বপূর্ণ, শুধু তাদের কথাটাই আমি মেনে চলবো। তার উপরে তো নিজস্ব বোধ বুদ্ধি আছেই। যাই হোক, এই ঘটনার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের ঘটনার কোনো মিল না থাকলেও এই রকম ঘটনা প্রায় ঘরে ঘরে এখন হয়েই থাকে। আজকের এই লাইফ স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তার সঙ্গে আজকে আমি রান্না করেছি, দেখো, মোচার পাতুরি। তোমরা অবশ্যই একবার এই মোচার পাতুরিটা চেষ্টা করো, ভীষণ সুন্দর খেতে হয়, প্রথম পাতে গরম ভাতে জমে যায়। আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর তোমরা যদি তোমাদের লাইফ স্টোরি আমার সাথে শেয়ার করতে চাও, অবশ্যই ইনবক্সে যোগাযোগ করতে পারো। আজ তবে এইটুকুই, টাটা।